হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং বা সংক্ষেপে যাকে আমরা বলছি মিগ ওয়েল্ডিং এটা নিয়ে বিশদে আলোচনা করব। তো অলরেডি আমরা বিভিন্ন রকমের ওয়েল্ডিং প্রসেস সম্পর্কে জানি। তো মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং বা যাকে সংক্ষেপে না বলছি মিগ ওয়েল্ডিং, এটা হলো এক ধরনের মডার্ন ওয়েল্ডিং প্রসেস, কিন্তু এটা আবার এক ধরনের আর্ক ওয়েল্ডিং প্রসেস। তো আর্ক ওয়েল্ডিং প্রসেস কিভাবে? এই ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রোড ইউজ করি, যেই ইলেকট্রোড দিয়ে আমরা আর্ক তৈরি করি এবং সেই আর্কের ফলে হিট তৈরি হয় এবং সেই হিট বেস মেটালকে গলায়, তার সাথে যে ইলেকট্রোড থেকে ইলেকট্রোডকে গলায়, দুটো গলে গিয়ে মিশে যায় এবং আমরা ওয়েল্ডিং জয়েন্ট পেয়ে যাই। তো এটা হলো এক ধরনের আর্ক ওয়েল্ডিং। তো এবার মিগ ওয়েল্ডিং সম্পর্কে বিশদে ভালোভাবে জানা যাক। তো দেখো মিগ, MIG মিগ, যার ফুল ফর্ম হলো মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা মেটাল দিয়ে ওয়েল্ডিং করব এবং একটা ইনার্ট গ্যাস থাকবে, ইনার্ট গ্যাস শিল্ডিং প্রোভাইড করবে এবং মেটালকে আমরা ইউজ করব ইলেকট্রোড হিসাবে। এটা আরেকটা নাম আছে, সেটা হলো GMAW, ফুল ফর্ম হলো গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং। G ফর গ্যাস, M ফর মেটাল, A ফর আর্ক এবং অফকোর্স W ফর ওয়েল্ডিং। তো এটা কিভাবে করা হয়, এটা এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। তো প্রথমে ওয়ার্কিং প্রিন্সিপাল ভালোভাবে বোঝা যাক। তো এখানে দেখো ওয়ার্কিং প্রিন্সিপাল ভালোভাবে টোটাল সেটআপটা দেখানো হয়েছে। এটা হলো মিগ ওয়েল্ডিং মেশিন, যেটা থেকে দুটো পোল বের হবে, একটা পোল চলে যাবে আমাদের ইলেকট্রোডে আর একটা পোল আমাদের যুক্ত হবে যেই বেস মেটাল আছে যাকে আমরা ওয়েল্ডিং করব তার সাথে। তো এটা দেখো অনেকটা টিগ ওয়েল্ডিং এর মতোই সেটআপ, কিন্তু টিগ ওয়েল্ডিং এ আমরা কি নন কনজিউমেবল বেয়ার ইলেকট্রোড ইউজ করতাম, কিন্তু এই ক্ষেত্রে আমরা কনজিউমেবল বেয়ার ইলেকট্রোড ইউজ করব, বাকিটা প্রায় সেম। দেখো এবার কিভাবে। তো এই যে ইলেকট্রোড আছে, ইলেকট্রোডটাই মেনলি আলাদা, বাকি প্রসেস কিন্তু সেম। এটা কনজিউমেবল, তো ধীরে ধীরে এটা ক্ষয় হয়ে এই যে বেস মেটাল আছে বেস মেটালের উপরে জমা হবে। তো দেখো এই যে ইলেকট্রোড আছে, ইলেকট্রোডটা কিন্তু একটা ইলেকট্রোড নয়, এটা কন্টিনিউয়াস একটা ফিডিং রডের মধ্যে, একটা ওয়্যার স্পুলের মধ্যে থাকে। ওয়্যার স্পুলের মধ্যে এটা অটোমেটিক্যালি মেশিন দিয়ে ফিড দেওয়া হয়, মানে যেমন যেমন গোলে ক্ষয় হতে থাকে তেমনি তেমনি এটা ধীরে ধীরে এখানে অটোমেটিক্যালি চলে আসে। এটা হলো আমাদের কি ইলেকট্রোড হোল্ডার বা ওয়েল্ডিং টর্চ। তো এখান দিয়ে ধীরে 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 অটোমেটিক্যালি চলে আসে, মানে আমাকে মানে ক্ষয় হচ্ছে আর ধীরে ধীরে আমি যে ইলেকট্রোড হোল্ডার আছে সেটাকে নামাচ্ছি, এরকম কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না, অটোমেটিক্যালি ক্ষয় হয়ে যাচ্ছে। আমি ইলেকট্রোড হোল্ডারটা একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট স্থানে ধরে আছি, অটোমেটিক্যালি ক্ষয় হচ্ছে। বেশ, এটা বোঝা গেল। এবার যেরকমটা টিগ ওয়েল্ডিং এ একটা ইনার্ট গ্যাস ইউজ করা হতো, সেরকম এখানে ইউজ করা হচ্ছে। এরকম একটা ইনার্ট গ্যাসের, এটা হলো সিলিন্ডার, এই দিক দিয়ে সাপ্লাই দেওয়া হয়, এখান দিয়ে চলে আসে এই ইনার্ট গ্যাসটা। ইনার্ট গ্যাসটা কি করে, এই যে ওয়েল্ডিং জোনকে অ্যাটমসফিয়ার থেকে আলাদা করে রাখে, যাতে করে কার্বোরাইজেশন বা অক্সিডেশন এই ডিফেক্টগুলো না হয়। তাহলে ফার্স্ট লাগে পাওয়ার সোর্স বুঝলাম, ওয়েল্ডিং মেশিন। তারপরে ওয়্যার ইলেকট্রোড এখানে ইউজ করা হচ্ছে। তারপরে ওয়েল্ডিং গান, এই যে ইলেকট্রোড হোল্ডার থেকে ওয়েল্ডিং গান বলছি। তারপরে শিল্ডিং গ্যাস, এই শিল্ডিং গ্যাসও এখানে প্রোভাইড করা হচ্ছে। আর্ক ফরমেশন, যখন এখানে আমরা এই যেই ইলেকট্রোড আছে ইলেকট্রোডটাকে বেস মেটালের কাছে নিয়ে আসছি, এখানে আয়োনাইজেশন হচ্ছে, আয়োনাইজেশন হওয়ার ফলে স্পার্ক তৈরি হচ্ছে এবং আর্ক তৈরি হচ্ছে। আর্ক তৈরি হওয়ার জন্য হিট হচ্ছে, তার ফলে মেটাল ট্রান্সফার হচ্ছে। মেটাল ট্রান্সফার কোথায় হচ্ছে? এই যে আমরা কনজিউমেবল ইলেকট্রোড, তারের মতো ইলেকট্রোড এখানে অটোমেটিক্যালি ফিডিং দিচ্ছি, এই এখান থেকে গলে গিয়ে মেটাল এই যে বেস মেটাল আছে বেস মেটালের উপর ডিপোজিট হচ্ছে। এই ডিপোজিশন রেট অনেকটাই হাই, মানে আমরা যে ম্যানুয়ালি ইলেকট্রিক আর্ক ওয়েল্ডিং করে থাকি তার থেকে অনেকটা বেশি পরিমাণে হাই। তাহলে মিগ এবং টিগের মধ্যে পার্থক্যটা বুঝলে কোথায়, এখানে ইলেকট্রোডে কিন্তু মেন পার্থক্য, বাকি কিন্তু পুরোপুরি সেম। এবার এখানে যেহেতু আমরা ইনার্ট গ্যাস হিসাবে কি ইউজ করছি, শিল্ডিং গ্যাস হিসাবে আমরা ইউজ করছি দেখো আর্গন অথবা কার্বন ডাইঅক্সাইড বা দুটোর মিক্সচার আমরা ইউজ করতে পারি, এদিক দিয়ে চলে আসতে পারে। তো এগুলো যেহেতু গ্যাস, সুতরাং বাইরে ওয়েল্ডিং করতে গেলে বাতাস প্রবাহিত হবে, বাতাস প্রবাহিত হওয়ার জন্য ভাসিয়ে নিয়ে চলে যাবে, ফলে যেই বাতাস আসবে সেটা তার মধ্যে ধরো অক্সিজেন থাকবে, তারপরে ধরো নাইট্রোজেন থাকবে, ফলে ডিফেক্ট হবে। তো এই জন্য বাইরে এটা করা পসিবল হয় না। এবং তার সাথে দেখো এই যে আমরা ওয়্যারটাকে অটোমেটিক্যালি ফিডিং দিচ্ছি, এটা যে কোনো পজিশনে বারবার চেঞ্জ করা যায় না, একটা নির্দিষ্ট পজিশনে ফিক্সড থাকতে, মানে যে কোনো পজিশনে আমরা এটাকে ওয়েল্ডিং করতে পারবো না সহজে। তো বুঝলাম ওয়ার্কিং প্রিন্সিপাল ভালোভাবে বুঝলাম। এবার কি কি অ্যাডভান্টেজ আছে সেগুলো দেখে নিই। ফার্স্ট হলো স্পিড, আমরা খুব স্পিডে ওয়েল্ডিং করতে পারি। কেন? কারণ হলো এই যে আমরা অটোমেটিক্যালি যে ইলেকট্রোড আছে ইলেকট্রোডকে ফিড দিচ্ছি, ফলে আমরা খুব স্পিডে ওয়েল্ডিং করতে পারবো। নেক্সট হলো ভার্সেটিলিটি, বিভিন্ন রকমের মেটালকে আমরা ওয়েল্ডিং করতে পারি, স্টিল, অ্যালুমিনিয়াম, স্টেনলেস স্টিল, যে কোনো রকমের মেটালকে আমরা ওয়েল্ডিং করতে পারি। নেক্সট হলো ইজি অফ ইউজ, মানে বিগিনার এবং প্রো ওয়েল্ডার সবাই কিন্তু খুব সহজে এটাকে ওয়েল্ডিং করতে পারে। নেক্সট হলো ক্লিন ওয়েল্ড, দেখো কোনো রকম ফ্লাক্স ইউজ করছি না, শুধুমাত্র ইনার্ট গ্যাস হিসাবে
ইনার্ট গ্যাসকে আমরা শিল্ডিং গ্যাস হিসেবে ইউজ করছি, এই জন্য ওয়েল্ডিং করার পরে কোনো রকম ক্লিনিং করতে হয় না, ওয়েল্ডিংটা ক্লিন ওয়েল্ডিং হয়। নেক্সট হলো অটোমেশন। দেখো এটাকে অটোমেশন করা খুব সহজ, কারণ দেখো এই যে আমরা ফিডিং দিচ্ছি, ফিডিংটা খুব আমরা অটোমেটিক্যালি দিচ্ছি, এবং বেস মেটালকে যদি মেশিনের সাথে যুক্ত করে দিই, সেটা ধীরে ধীরে মুভ করে, তাহলে অটোমেটিক হয়ে যাবে, তাহলে অটোমেশন করা খুব ইজি। আর এটার আমরা হাই ডিপোজিশন রেট পাই, যেহেতু মেশিন দ্বারা আমরা অটোমেটিক্যালি ইলেকট্রোডকে ফিডিং দিচ্ছি, সুতরাং এই ক্ষেত্রে আমরা হাই ডিপোজিশন রেট পেয়ে থাকি। নেক্সট দেখো ডিসঅ্যাডভান্টেজ কি আছে? ফার্স্ট হলো ইকুইপমেন্ট কস্ট, মানে এই যে মিগ ওয়েল্ডিং এর যে ইকুইপমেন্ট আছে সেটার দাম কিন্তু যথেষ্ট বেশি। তারপরে কি দেখো স্কিল রিকোয়ারমেন্ট, দেখো যে এটা কিন্তু ওয়েল্ডিং করা মানে বিগিনারদের জন্য ওয়েল্ডিং করা ইজি, কিন্তু বিগিনাররা যেরকম কোয়ালিটি ওয়েল্ড করবে, যারা ধরো স্পেশাল ওয়েল্ডার মানে যারা ট্রেনিং প্রাপ্ত ওয়েল্ডার, তারা একটু বেশি ভালো করবেই, বিগিনাররাও করতে পারে, কিন্তু যারা ট্রেন্ড ওয়েল্ডার স্কিলড ওয়েল্ডার তারা কিন্তু অনেক ভালো ওয়েল্ডিং করবে। তারপরে লিমিটেড টু থিন ম্যাটেরিয়াল, দেখো ওয়েল্ডিং আমরা ভার্সেটালিটি আছে, বিভিন্ন মেটালের ক্ষেত্রে করতে পারি, কিন্তু থিক মেটারিয়ালকে করতে পারি না, থিক মেটালকে করতে পারি না, থিন মেটালের ক্ষেত্রে লিমিটেড এটা। নেক্সট হলো উইন্ড সেন্সিটিভিটি, যেটা আমি আগে বললাম বাইরে আমরা করতে পারি না, উইন্ড দ্বারা অ্যাফেক্টেড হয় শিল্ডিং গ্যাসটা। তারপরে হলো কনজিউমেবল কস্ট, দেখো এই ক্ষেত্রে আমরা ইলেকট্রোড এবং শিল্ডিং গ্যাস যেগুলো এগুলো কনজিউম হয়ে যায়, ক্ষয় হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, ফেরত পায় না, ফলে এইগুলোর একটা কিন্তু খরচ আছে নির্দিষ্ট। তারপরে লাস্ট হলো পজিশনাল ওয়েল্ডিং, আমরা যে কোনো পজিশনে ওয়েল্ডিং এটা করতে পারি না, ডিফিকাল্টি ফেস করতে হয়। লাস্ট আমরা দেখবো যে কি কি অ্যাপ্লিকেশন আছে, কোথায় কোথায় ব্যবহার করা হয়। দেখো অটোমেটিভ ব্যবহার করা হয়, অটোমেটিভ ইন্ডাস্ট্রিতে, কনস্ট্রাকশনে, শিপ বিল্ডিং এ, জেনারেল ফ্যাব্রিকেশনে, জেনারেল ওয়েল্ডিং করতে গেলে ব্যবহার করা হয়ে থাকে, রিপেয়ার আর মেনটেন্যান্সে করা হয়, এরোস্পেসে করা হয়, এবং পাইপলাইন ওয়েল্ডিং এ করা হয়ে থাকে। এবার এখানে একটা সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই যে মিগ বা টিগ ওয়েল্ডিং গুলো যে ইনার্ট গ্যাস ইউজ করা হয়, এবার ইনার্ট গ্যাস কিন্তু মাস্ট লাগবেই, ইনার্ট গ্যাস ছাড়া আমরা ওয়েল্ডিং করতে পারবো না, আগুন ধরে যাবে, বুঝেছো? এই হচ্ছে ব্যাপার, একদম পুরো ডিফেক্টেড ওয়েল্ডিং হবে, বুঝতে পারলে? তো এই হলো মিগ ওয়েল্ডিং প্রসেস। তো আশা করছি এই টপিকটা সম্পর্কে তোমরা ভালোভাবে বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।